আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও শুরু করছি এবং আজকের ভিডিওটা একটু সন্ধ্যা থেকে শুরু করেছি। আজকে ছিল আমাদের বার্থডে, অর্থাৎ আমার এবং আমার যমজ বোন আছে, ওর বার্থডে ছিল। সে উপলক্ষে একটা কেক বানিয়েছিলাম। আমরা আসলে তেমন একটা সেলিব্রেশন করি না, একটু কেক খেতে পছন্দ করি, তাই ঘরে বানিয়ে ডেকোরেশন করে খেতে পছন্দ করি আমরা বার্থডের দিন। আমাদের ভাই বোনের বার্থডেতেও কেক বানানো হয়েছিল, আপনারা মনে হয় দেখেছেন। তো আজকে একটা চকলেট কেক বানানো হয়েছে। এটা ডেকোরেশন করার ইচ্ছা ছিল, তবে পরে আর করতে মন চাইলো না, তাই আসলে করলাম না। তবে হ্যাঁ, কেকটা কিন্তু মজার ছিল। তবে হ্যাঁ, কেকের রেসিপিটা কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাছাড়া আপনারা চ্যানেল ভিজিট করে কিন্তু চাইলে দেখে নিতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন আমরা রিকশায় করে একটু বাইরে বেরিয়েছি। আজকে একটু টুকটাক কেনাকাটা আছে বলতে, আমার আম্মু একটা আবায়া কিনছিল, সেটা হচ্ছে চেঞ্জ করতে হবে, সাইজ একটু ছোট হয়ে গিয়েছে, তাই আমরা একটু টাউনের ভিতরে আসছি। তো আমরা বোরখার দোকানে চলে এসেছি এবং অনেক সুন্দর সুন্দর বোরখা ছিল, তো এখান থেকে আম্মু বোরখাটা চেঞ্জ করে নিয়েছে। তারপর আমার টাউনের ভিতরে টোয়া বাজারের ভিতরে ঢুকেছিল, তো সেখান থেকে এখানে কিছু ডিম কিনে নিয়েছেন, হাঁসের ডিম। এখানে অনেক রকমের ডিম ছিল। তারপরে এখানে একটা দোকানে চলে এসেছেন এবং এই দোকান থেকে কিছু টুকটাক কেনাকাটা করে নিয়েছেন। এখানে অলওয়েজ একটু ভিড় হয়, তো আমি বাইরে একটু ভিডিও করেছি। তারপরে আমাদের কাজ শেষে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তেমন একটা বেশি স্টে করিনি, আমরা দ্রুতই বাসায় চলে যাচ্ছি। যাওয়ার সময়ও আমি আর আমার আম্মু রিকশায় করে চলে যাচ্ছি। রিকশায় যেতে যেতে আকাশের ভিউটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর সত্যি বলতে আজকে আকাশটা কিন্তু অনেক সুন্দর ছিল। সাথে সাইডে যে লাইটিংগুলো দেখছেন, এগুলো নিউ করা হয়েছে আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে। আর সাইডে কিছু কিন্তু রঙও করা হয়েছে, যেগুলো কিনা বোঝা যাচ্ছে না ঠিকমতো, আমি ভিডিও করিনি। এবং আকাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা বাসায় চলে যাচ্ছিলাম। বাসায় চলে এসেছি এবং এখানে হচ্ছে যা যা একটু টুকটাক কেনাকাটা ছিল ওগুলো করে আনা হয়েছে। তো আম্মু আবার এটা চেঞ্জ করে এনেছিলেন। আর এখানে একটা মজরেলা চিজ প্লাস হচ্ছে টমেটো সস নিয়ে এসেছিলেন। আর সেই সাথে হাঁসের ডিম ছিল। আর অন্যদিকে আম্মু এখানে চিপস নিয়ে এসেছেন, যে চিপসটা মূলত সন্ধ্যায় ভেজে খেলে বেশ মজা লাগে। এখানে হাঁসের ডিমগুলো এখন আম্মু ধুয়ে নিচ্ছেন, তো এজন্য এখানে একটা মাজুনি দিয়ে এটা ক্লিন করছেন। এবং এখানে কিন্তু প্রচুর ময়লা থাকে, তো আম্মু সেগুলোকে আস্তে আস্তে সুন্দর মতো ক্লিন করে নেবেন। তো এখানে হচ্ছে আম্মু চিপসগুলোকে ভেজে নিচ্ছেন। আর মূলত বাসায় আসার সময় তেমন কিছু নিয়ে আসেননি ছোটো ভাই বোনদের জন্য, ওরা খুবই বায়না করছিল, তাই সাথে সাথে চিপসগুলো ভেজে দিলেন। আর খুবই অল্প তেলে ভাজার কারণে কিন্তু কিছুগুলো ফুলেছে, কিছু ফুলে নাই। তবে এটা খেতে কিন্তু বেশ মজা লাগে নর্মালি। তো আমি প্রথমে একটু ভিডিও করে তারপরে টিভির রুমে গিয়ে লাইটটা বন্ধ করে একদম টিভি দেখছিলাম। আর আমরা 4 ভাই বোন মিলে এটা এনজয় করছিলাম। এরপর আমার আবাইটা একটু শেয়ার করি। আবাইটা কিন্তু একদমই একটু গর্জিয়াস মতো, বুকে কিছুটা কাজ ছিল আর এখানে কুচি টাইপের ছিল, মাঝখান থেকে 3টা মতো সিকোয়েন্সের ওয়ার্ক ছিল। এবং এগুলো কিন্তু বোরকাটাকে আরও বেশি আকর্ষণীয় করেছে। হাতের ডিজাইনে সিকোয়েন্স ওয়ার্কটা খুবই সুন্দর করে করা হয়েছিল। আর এখানে কালারটা কি জানি বোঝা যাচ্ছিল না বোরকা, এটা কিন্তু পিওর ব্ল্যাক আর দুবাই চেরির মধ্যে। তবে সত্যি বলতে কালারটা তেমন ভালোভাবে বোঝা যাচ্ছে না ক্যামেরায়। আমি খুবই কষ্ট করে কালারটাকে নিয়ে আসছিলাম, বাট তাও ঠিক মতো বোঝা যাচ্ছিল না।
তিনটা একদম লাইন বাই লাইন একটা ডিজাইন ছিল এবং এটা নিচ পর্যন্ত ছিল আর নিচে সিকোয়েন্সের বর্ডার ছিল। তো ওভারঅল বোরকাটাকে পুরোটা না দেখাতে পারলেও আশা করি বুঝেছেন বোরকাটা কেমন। আমার আম্মা বেশ পছন্দ করে বোরকাটা নিয়ে এসেছে, তো বোরকাটা ভালো হয়েছে। আপনারা চাইলে কিন্তু কমেন্টে জানতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। এটা ছিল তার পরের দিন এবং আমার আম্মা আজকে আমাদের বাসার পুরো সিলিংটাই একদম ক্লিন করে নিচ্ছেন। বাসা বললে ভুল হবে, আমাদের ফ্ল্যাটে। তো এখানে ওপরটা একদম ক্লিন করে নিচ্ছেন, 3টা ঘরেরই ক্লিন করেছেন। তো এটা ছিল আম্মু আব্বু যে রুমে থাকেন, একদম মাস্টার বেডরুম। তো ওটার উপরে আম্মু এখানে ক্লিন করে নিচ্ছিলেন, ঝাড়ু দিয়ে ময়লাগুলোকে ক্লিন করছিলেন এবং এগুলোর মতো ঝুল বলে থাকি আমরা, তো আপনারা কি বলেন। সো যাই হোক, এটাকে আম্মু ক্লিন করে নিচ্ছেন। তারপর আমার মেঝেটাও ঝাড়ু দিয়ে দিয়েছিলেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না, এরকম আরও নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে। আর পাশে বেল আইকনটা কিন্তু ক্লিক করে রাখতে পারেন। সেই সাথে আমাদের চ্যানেলে যেই ভিডিওটি আপনাদের ভালো লাগে না কেন অবশ্যই লাইক দিতে পারেন যদি ভালো লেগে থাকে। সেই সাথে সবার সাথে শেয়ার করতে পারেন। আর কোনো মন্তব্য কোশ্চেন করা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের এই পরিবারের সদস্য হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুন্দর মতো সোফাটাকে ছেড়ে নিচ্ছেন আর বালিশগুলোকেও ছেড়ে নিচ্ছেন, কারণ যে ময়লা ঝুলগুলো থাকে ওগুলো আবার এগুলাকে একদম অপরিষ্কার করে দিতে পারে, তাই আমি একটু ঝেড়ে নিচ্ছেন। এখন আম্মু ফ্যানগুলোকে ক্লিন করে নিচ্ছেন, যেহেতু সিলিং ক্লিন করছেন অর্থাৎ একদম ছাদটা আর কি বোঝায়, তো এজন্য আম্মু ফ্যানটাকেও ক্লিন করে নিচ্ছেন। তো এটা ছিল ডাইনিংয়ের ফ্যান, তো সেটাকে আম্মু সুন্দর মতো ক্লিন করে নিচ্ছেন এখানে। এরপর আমাদের রুমে যে ফ্যানটা ছিল ওটাকে ক্লিন করে নিচ্ছেন। আর আমি ভিডিও করছিলাম আর সাইডে এখানে দৃশ্যটা দেখছিলাম যে আসলে কেমন লাগতেছে সব কিছু ঘরের ভিতর থেকে। এবং আজকে কিন্তু দিনটা অনেক সুন্দর ছিল, রোদোজ্জ্বল ছিল, তাই ঘরে আলোতে একদম পরিপূর্ণ ছিল। আমি ভিডিওটাই করতেছিলাম সোফায় বসে, সোফাটা জানি না কেমন অ্যাঙ্গেলে লাগতেছে। তো আমার ক্লিন করা শেষ, এখন একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে। আমাদের বাসার সিলিং প্লাস আসলে ওয়ালগুলো আসলে অত্যন্ত সুন্দর এবং আব্বু খুব সুন্দর মতো এগুলাকে কালার কম্বিনেশন করে ডিজাইন করে নিয়েছেন এবং এগুলো কিন্তু দেখতে খুবই মনোমুগ্ধকর লাগে, কারণ এই ডিজাইন এবং সিলিংটাই মেন আকর্ষণ। তো সিলিংয়ে হচ্ছে এখানে একটা ফ্লাওয়ার ডিজাইন করা ছিল, চার সাইডে ডিজাইন ছিল। আপনারা চাইলে কিন্তু হোম ট্যুর দিতে পারি, তো কমেন্টে জানাতে পারেন। আমাদের বাসায় কিন্তু 3টা রুম এবং একটা ডাইনিং দিয়ে করা, তো এই জন্য আপনাদের সাথে সবগুলো শেয়ার করতে পারলাম না, 2টা শেয়ার করব।
একটু আগেই দেখলেন কতটা ঘুরলাম আসলে ভিডিও করতে করতে। এটা করলাম কারণ হচ্ছে আমি দেখছিলাম যে কেমন হয়, এবং ওটা করার পর আমার নিজেরই মাথা ঘুরে যাচ্ছিল। সো যাই হোক, এবং দেখতে পাচ্ছেন লুকটা কত সুন্দর আসছে এই রুমে। এরপর ডাইনিংয়ে চলে আসলাম। ডাইনিংয়ের ডিজাইনটা আব্বু খুব সুন্দর মতো করেছেন, দেখতে পাচ্ছেন। ঢুকতেই আপনি উপরে থাকার একটা স্টার দেখতে পারবেন। তারপর ফ্যান আছে, তারপরে দুই পাশে দুইটা টিয়া পাখি আছে। টিয়া পাখিগুলো দেখতে এত বেশি সুন্দর লাগে কি বলবো। আর এর পাশে আরও একটু ডিজাইন আছে, পুরোটা দেখালাম না, ইনশাল্লাহ কোনো সময় হোম ট্যুরে দেখাবো। তো এই তো, আর ভিডিওটি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।